যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও, ওই অন্ধকার কবরে কেউ নাই, অন্ধকার বাতি নাই। চোখ দুটো বন্ধ করে দেখো, অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেল। ওই অন্ধকার কবরে আমার নবী স্পষ্ট সাহাবায়ে কেরামদের বয়ান করে শুনাইছেন। নবীজির হাত দুটো এভাবে উঁচু করে আঙ্গুলগুলো ফাঁকা করে একটা আরেকটার ভেতরে ঢুকায় দেখাইছে। কবরে যাওয়ার পরে যারা গুনাহ নিয়ে যাবে, অন্যায় করে যাবে, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে দুই পাশ থেকে মাটির এমন জোরে চাপ, মাটি চাপে পাজরের হাড় আর পাজরের ভেতরে ঢুকে যাবে। বেঈমানের ঘরে কবরের ভেতরে 99টা সাপ, আর মুমিন গুনাহগারের কবরে 70টা সাপ। ওরে আল্লাহর বান্দা, কবরের আযাব বিশ্বাস করো না, এই জন্য আমার বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেল, কত কবরে সাপ বিচ্ছু দেখা গেল, আবার কত কবরের লাশ কাফন সহ তাজা 30 বছর পরে তাজা পাওয়া গেল। যত কবরের লাশ তাজা পাওয়া গেল সবগুলো নামাজি পর্দাওয়ালার কবর। আর যার কবরে আগুন দেখা গেল, সাপ বিচ্ছু দেখা গেল, সব বেনামাজি বেপর্দাওয়ালার কবর। এর নবীর উম্মত, এখানে আযাব মাত্র শুরু, হাসরের ময়দান হবে কঠিন আযাবের জায়গা। যেই সূর্য অনেক দূরে, 9,30,00,000 মাইল দূরে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, সূর্যের প্রখর তাপে গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানে জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবেন, হাল মিন মাজিদ, ও মালিক আমার পেটের ভেতরে ক্ষুধা, তুমি গুনাহগার গুলো দাও, আমাকে বহুদিন তুমি অপেক্ষায় রাখছো। আল্লাহ তাআলা বলবে, রে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করার পরে গুনাহগার গুলো তোকেই দিয়ে দিব। জাহান্নামকে কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা অর্ডার করবেন, 70,000 শিকল লাগা, ফেরেশতারা ওরে টেনে পেছনে নাও। 70,000 শিকল লাগায় জাহান্নামের পেছনে নিতে পারবে না। এদিক দিয়ে নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না শুরু করবে। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আপনার আমার মায়ার নবী এই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না, সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ও মালিক, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ দেখে বলবে, নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না। আপনি একবারও কাঁদবেন না, মাথা উঠান। আমি দুনিয়াতে আপনাকে কম কাদাই নাই, আমি দুনিয়াতে আপনাকে এতিম বানায় মাহারা বাবাহারা করে কাঁদাইছি। হিজরতের রাতে আমি আপনাকে কম কাদাই নাই। আপনার জন্মভূমি ত্যাগ করে আপনি যখন মদিনার পথে যাচ্ছিলেন, আপনার সাথে অন্ধকারে কেউ নাই, আপনার কওমের লোকেরা আপনাকে তাড়া দিয়েছে, আপনি কাবার ঘর ধরে ধরে কান্না করেছেন, আপনার মাও নাই, বাবাও নাই। আমি আপনাকে হাসরের ময়দানে কাঁদাবো না, ও নবী আপনি মাথা উঠান। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনার বাণী দিয়া একটু কুদরতি হাতে ফেরেশতারে পানি দিয়া বলবে, জাহান্নামের গায়ে পানি ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা ছিটায় দাও, মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, 70,000 শিকল লাগায় যে জাহান্নাম তারে ধরে রাখতে পারি না, এমনকি একটু পানি দিলে যে জাহান্নাম পেছনে দৌড়ায়। ও আল্লাহ, এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, আরে ফেরেশতা না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না, এই পানি আমার দুনিয়ার গুনাহগার বান্দার চোখের পানি।
দুনিয়াতে বসে আমার কিছু গুনাহগার বান্দা জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেছে। ওরে ওই বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি ভাবে জমা রেখেছি। তোমাদের পায়ে হাত রেখে বলি, এ যুবক কয়দিন আর বাহাদুরি করবি? আজকে এই ময়দানে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আজকে আমরা লেখাপড়া করে ঠকি নাই, আমাদের সার্টিফিকেট নাই, সরকারি চাকরি নাই, কেউ আমরা না খায় মরি নাই রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, গলায় চুরি আসবে, জীবনে দাড়ি কাটবা না, নবীরে কাটাইবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, সহিভাবে কোরআন পড়বা, একজন খাঁটি কান্নাওয়ালা বুজুর্গের বন্ধু বানায় নাও, আল্লাহওয়ালারে বন্ধু বানায় নাও। আল্লাহওয়ালার কাছে যাও। কোন আল্লাহওয়ালার কাছে যাইবা? যেই দরবারে গেলে দেখবা আগে মানুষ বেনামাজি এখন নামাজি, আগে বেপর্দায় চলতে এখন পর্দা করে। বুঝতে হবে দরবারও ভালো, দরবারওয়ালারাও ভালো। আর যেই দরবারে গেলে দেখবা আগেও বেনামাজি এখনো বেনামাজি, আগেও বেপর্দা এখনো বেপর্দা। বুঝতে হবে দরবারও খারাপ, দরবারওয়ালারাও খারাপ। গরিব এতিমকে টাকা দাও, সহযোগিতা করো, ভার ডিউটি। জীবনে একবার বাইতুল্লাহ লাব্বাইক বলো, মূল ডিউটি, মাঝে মাঝে উমরা হজ করে, এটাও ভার ডিউটি। মূল ডিউটি যারা পালন করবে এদের জন্য নির্ধারণ করা জান্নাত পাবে, কোনো সন্দেহ নাই। তবে যারা আমার মুমিনের মধ্যে যারা ওভার ডিউটি পালন করবে, মূল ডিউটির পরে ওভার ডিউটি করার দ্বারা আমি আল্লাহ তার উপরে আরো খুশি হইয়া নমরুদ, হামান, সাদ্দাদ আর কারুন, ফিরাউনের বানানো জান্নাত ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের আমি আল্লাহ বোনাস দিয়ে দিব। যদি মুসলমান আর মুমিনের ডাক দিতেন, বেঈমানেরা এই ডাকের থেকে আলাদা হয়ে যেত। আল্লাহ বলে না না, এমন একটা শব্দ দিয়ে তোদের তওবার দরজায় ডাকলাম যেই শব্দের ভেতরে শুধু মুমিন আর মুসলমান শামিল না। তুই যদি হিন্দু ধর্ম পালন করো, আয় আয়, তোর ডাক দিলাম, তুই আমারই বান্দা। তোরে হরে কৃষ্ণ বানায় নাই, তোর মতো হিন্দু লোকটারে আমি আল্লাহই বানাইছি, তুই আমারই বান্দা। তওবার দরজায় ফিরে আয়। এখনো যদি তওবা করে মূর্তি পূজা ছেড়ে দাও, আমি আল্লাহ মুহূর্তে তোর সব গুনাহগুলো মাফ করে দিব। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান, ইহুদি, যাহা কিছু এগুলো কে বানাইছেন? না অন্য কেউ বানাইছেন? এরে আল্লাহর গোলাম, এরা সব আদম নবীর সন্তান, আমরাও আদম নবীর সন্তান। আদম আমাদের পিতা হওয়াতে হিন্দু বলো, বৌদ্ধ বলো, এরাও আমাদের ভাই। আদম নবী আব্বা হিসাবে খ্রিস্টান আমাদের ভাই। এই কথাটা যদি মুসলমান দিলের মধ্যে ঢুকাইতি, হিন্দুদের মন্দিরের উপর আঘাত করতি না। এই কথাটা যদি হিন্দুরাও দিলে ঢুকাইতো, তাহলে মুসলমানের আদালতের সামনে মূর্তি টানাইতো না। জানাবই ভাষণে বলেছিলেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। অতএব এই মুসলমান দেশের ভেতরে মুসলমানের এই বাহাদুরি করবে, ভিন্ন কেউ বাহাদুরি করার সুযোগ দেয়া যাবে না। ভাইরা আমার, এদেশ আমার, আমি এদেশের একজন আদর্শবান নাগরিক মুসলমান। আমার দ্বারা এদেশের কোনো ক্ষতি হয় নাই, আমাদের দ্বারা এদেশের সরকারের কোনো ক্ষতি হয়নি, বরং আমাদের টুপিওয়ালাদের দ্বারা, মুসলমানের দ্বারা এ দেশের উপকার হয়েছে, সরকারের উপকার হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি এমন একটা শব্দ দিয়ে তোমাকে ডাকলাম, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্কের সূত্র আছে, মা বাবার সাথে সন্তানের সম্পর্কের সূত্র। আমাকে যদি বলা হয় আমার বাবা সম্পর্কে, এই লোক মুরা মানুষটাকে আমি যদি বলি অমুক নাম, বাড়ি অমুক জায়গা, বংশ, সব বন্ধ করে যদি বলি আমার বাবা, এটা আমার আসল পরিচয়, এটা সম্মান আর মহব্বতের পরিচয়। আমার ছেলে সম্পর্কে যদি আমাকে প্রশ্ন করা হয় বাচ্চাটা কার, আমি বলবো ওর নাম এই অমুক মাদ্রাসায় পড়ে। সব বন্ধ করে যদি বলি আমারই সন্তান,
এটা আসল পরিচয়, মহব্বত সম্মানের পরিচয়। ওস্তাদের ব্যাপারে ছাত্রের ব্যাপারে এমনটা, ভিন্ন ভিন্ন পরিচয় না দিয়ে যদি ডাইরেক্ট বলি আমার ওস্তাদ, সম্মান বাড়লো, মহব্বত বাড়লো। ওস্তাদ যদি বলে আমার ছাত্র, সম্মান বাড়লো, মহব্বত বাড়লো। আল্লাহর পরিচয় দাও, আসমানের মালিক, জমিনের মালিক, সব বন্ধ করে যদি বলি আমার আল্লাহ, আমার কর্তা, আমাকে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। আল্লাহ যদি বলেন বান্দাকে, বলে অমুক বংশের লোক, বলে না না আমারই বান্দা। ওরে নবীর উম্মতের দল, এটা আসল পরিচয়। আল্লাহর নবীকে যদি বলি আমার নবী, আর নবী যদি বলেন এটা আমার উম্মত, আল্লাহর কসম জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। আল্লাহ বলেন তুই যেই লাইনে হও না কেন, তওবা কর। অন্যায় করে করে, অন্যায় করে করে নফসের উপরে জুলুম করেছে, সীমা লঙ্ঘন করেছে, এখন ক্ষমা চা। ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড়কে বানাইছেন। বুঝে শুনে বলেন তো, পাহাড়কে বানাইছেন, আসমান জমিনকে বানাইলেন, আমাদেরকে বানাইলেন। আল্লাহ আমাদের বানায়া, আসমান জমিন বানায়া কোনদিন বলে নাই আমার আসমান, আমার জমিন, আমার সূর্য, আমার চাঁদ। শুধু আমাদেরকে আল্লাহ বলছেন আমার বান্দা। আসমান আল্লাহ বানাইছেন কিন্তু বলেননি আমার আসমান, জমিন আল্লাহ বানাইলেন কিন্তু বলেননি আমার জমিন, সূর্য আল্লাহ বানাইছেন বলেননি আমার সূর্য। আল্লাহ সব বানাবার পরে শুধু বান্দাকে বলছে এটা আমার বান্দা। কারণ তুই হিন্দু ধর্ম পূজা করো, তুই আমার বান্দা, তুই অন্যের বানানো না, তোরে আমি বানাইছি। তোরে যখন আমি বানাইছি কারো পরামর্শ নেই নে, তোর হাত কেমন বানাবো, চোখ দুটো কেমন বানাবো। বানাবার বেলায় আমার আল্লাহ কয়জন ছিলেন? একটু মহব্বতে বলেন কয়জন? বানাবার বেলায় আমার আল্লাহ একজন, খানা দেওয়ার বেলায় আল্লাহ কয়জন? জিহ্বা দিয়া কথা বলার শক্তি দিলেন কয়জন? আল্লাহ। খানার বেলায় আমি আল্লাহ এক, রিজিক দেওয়ার বেলায় আমি আল্লাহ এক, তোরে বানাবার বেলায় আমি আল্লাহ এক। ও বান্দা, তোর জিহ্বা দিয়া কথা বলার শক্তি দেওয়ার বেলায় আমি আল্লাহ এক, খানার বেলা আমি আল্লাহ এক, না তোরে বানাবার বেলা আমি আল্লাহ এক। তুই একটু জবাব দে, সেজদার বেলায় মাজার হবে কেন? তোরে বানাইলাম আমি আল্লাহ একজন, তোরে রিজিক দিয়ে আমি একা, তোর জিহ্বা দিয়া কথা বলা আমি একা, সেজদা দিতে গিয়ে আর একজন কেন? সেজদা তো আমি একাকেই দিবি। সেজদার ভিতরে তুই আর একজনের ঢুকাইলি কেন? তুই বুকে হাত দিয়ে কি বলতে পারবি তুই যারা সেজদা দিতেছ তোরে সে বানাইছে? তোরে যদি সে বানাইতো সেও তো মরতো না। তোর উপকার করো, তোরে ভালো বানাইছে না, না যদি ভালো বানাইতো সে কোনোদিন অসুস্থ হতো না। ডাক্তারে আর একজনের ঔষধ দিয়ে ভালো করে, তার মানে ডাক্তারই ভালো করার মালিক। ডাক্তার যদি ভালো করার মালিক হইতো, ডাক্তার অসুস্থ হয়ে বিছনায় পড়তো না। আল্লাহ কয় তোরে সুস্থ করার বেলা আমি আল্লাহ এক, খানা দেওয়ার বেলা আমি আল্লাহ এক, তোরে রিজিকের বেলা এক, বানানের বেলা এক, সেজদার বেলায় তুই একভাবেই সেজদা দেওয়া দরকার ছিল, তুই এখন অন্যদিকে দৌড়াইতেছ। অনুরোধ করে আল্লাহ তাআলা তোরে বলে মায়ার নজরে, বান্দা তুই ফিরে আয়, তওবা করতে দেরি হবে, আমি তোর গুনাহ মাফ করতে দেরি করব না। ছেলের জামা আমি যদিও বানাইছি, টাকাও যদিও আমি দিয়েছি, কিন্তু এটা আমার জন্য নয়, এটা ছেলের জন্য। আল্লাহ কয় আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, এটা আমার জন্য না, আসমান জমিন বান্দা তোর জন্য বানাইছি, আর তোরে বানাইছি আমি মাওলার ইবাদতের জন্য। সূর্য তোর গোলাম, এজন্য সূর্য বলি না, আমি বানাই বলি না আমার সূর্য, কারণ এটা তোর জন্য বানাইছি, বাঘ তোর জন্য বানাইছি, পাহাড় তোর জন্য বানাইছি, রাত তোর জন্য বানাইছি, দিন তোর জন্য বানাইছি, মাছ তোর জন্য বানাইছি। এই জন্য আমি আল্লাহ বলি না আমার মাছ, আমার গাছ, আমার সূর্য, আমার চাঁদ, আমি আল্লাহ তোরে বানাইছি আমার গোলামির জন্য। কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহকে আব্বা বলে ডাক দেওয়ার কেউ নাই। তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। তুই যখন তোর মাকে একটা মা করে ডাক দাও, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তো ঘোষণা দিলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই। অতএব আমাকে আব্বা মতো ডাক দেওয়ার কেউ নাই, আমাকে স্বামী বলে সম্বোধন করার কেউ নাই। আমি আল্লাহ তোরে বানাবার পর তোর ভেতরে একটা জিহ্বা দিছিলাম কথা বলার জন্য, ওই জিহ্বা দিয়ে তুই আব্বা ডাকবি, বাধা নাই। তুই ওই জিহ্বা দিয়া মাকে মা বলে ডাকবি, বাধা নাই। তবে আমার একটা উদ্দেশ্য ছিল, তুই মা ডাক, বাপ ডাক, আব্বা আম্মা ডাক, আর ফাঁকে ফাঁকে তুই ওই জিহ্বা নাড়ায় যদি একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যাইতো। তোর একটা ডাকের বিনিময় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ओ टाका वाला भाई, ओ गाड़ी वाला, बाड़ी वाला भाई, বাড়ি পড়ে আছে বাড়িওয়ালা নাই, গাড়ি পড়ে আছে গাড়িওয়ালা নাই রে মুসলমান। টাকার বড়াই দেখা না, ক্ষমতার মাস্তানি করো না, আজরাইল তোমার পেছনে বসে আছে। ওরে নবীর উম্মতের জীবনে কত বড় 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 মাস্তান চলে গেল, কেউ আজ পর্যন্ত নাম নিশানাও জানে না। চট্টগ্রামের আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি এত গরীব, অথচ ডিসি সাহেবের পিয়নগিরি করতেন। আজকে ডিসির খবর নাই, বংশের খবর নাই, আমানত শাহর নাম বেদিনেরাও বিধর্মীরাও শ্রদ্ধার সাথে স্মরণ করে। সম্মানকে দিলেন আল্লাহ তাআলা। বলেন বান্দা তুই আমার, এজন্য আমার কাছে আসমান তোর, যে কারণে আসমানের দাম নাই, তোর দাম আমার কাছে বেশি। ছেলের জামার দাম নাই, ছেলের জামার থেকে ছেলের দাম আমার কাছে অনেক বেশি, কারণ ছেলে আমার। এর আল্লাহর গোলাম, দুনিয়ায় যাহা কিছু বানাইলাম সব তোর জন্য, তুই আমার জন্য, এজন্য তুই বড় দামি। আবার তাকায় দেখছো তুই দামি হওয়ার পেছনে তোর মাস্তানি টাকা পয়সা কিছুই না রে বাবা। তুমি শক্তি দেখাইতেছো, তুমি কিসের শক্তিওয়ালা? সামান্য একটা পিপিলিকার কাছে তুমি দুর্বল। ও মানুষ, তোদের মতো দুর্বল আর কেউ নাই। পিপিলিকার কাছেও তুমি দুর্বল। পিপিলিকার সবাই যদি আল্লাহর কাছে অনুমতি নিয়ে বান্দার সাথে হরতাল দিয়া কয়েকটা আদমের ঘুমাইতে দিব না, কেউ ঘুমাতে পারবে? তুমি মশার কাছেও দুর্বল, এসি মশারি তো পারো না। দেখছুনি এসি মশারির ভিতরে দিয়ে মশায় গান গায়, সামান্য ছোট ছোট ছিদ্র দিয়ে ঢুকলো কেমনে? এরে বান্দা, এখানেও তো আল্লাহর পরিচয় পাওয়া যায়। তাকে দেখছো তুই ঘুমের ভিতরে কেমন দুর্বল। সামান্য ছোট মশারির ছিদ্র দিয়া মশা ঢুকেছে, মশারির ছিদ্রের থেকে তোর কানের ছিদ্র অনেক বড়, তোর নাকের ছিদ্র অনেক বড়। মশা কানের কাছে গান গায়, ঢুকে না, নাকের কাছে গান গায়, ঢুকে না। মশায় যদি ঢুইকেই নমরুদ্দের মতো তোরে ভেজাল লাগায় দিত, তোর কোন ডাক্তার আর ভালো করতে পারত না। দেখ দেখ তুই কেমন দুর্বল। মশা এখন ঢুকলে কে ফিরাবে? এই মাস্তান, সংসদ ভবনে মশা ঢুকতে কোনো টিকিট লাগে? এমপি সাহেবরা একটু মিস কল দিতে কোনো টিকিট লাগে? দেখছেন নি কারবার কি? খালি মশায় যদি হরতাল দেয় উপায় আছে? কথা বল না কেন? এই মশার কারণে কোটি কোটি মানুষ ভাত পায়। পাওয়ার কি মশা? আমার কারণে মশারির ফ্যাক্টরি, আমার কারণে কয়েলের ফ্যাক্টরি, কোটি কোটি শ্রমিকরা কাজ করে, সব আমার গোলামি। আমি মশার কারণে ভাত পাই। যদি একবার সেটি পারবে, তুই মশার কাছে কেমন অসহায় দেখতো। তুই মশারি টানাইছ, নিরাপদ না, মশা ঢুকলোই ঢুকলো। চিকন ছিদ্র দিয়া মশা ঢুকে তোর কানের বড় ছিদ্র দিয়া ঢুকতে পারতো কিনা? আল্লাহ কয় তুই আমার বান্দা, সারাদিন ব্যবসা করছো, দুর্বল হয়ে গিয়া একটু ঘুমাইছো। আমি আল্লাহর বড় মায়া লাগছে, তুই আরামে ঘুমা। এই রাত্রের অন্ধকার তোর আরামের ঘুমের জন্য বানাইছি।
মশারে বলছি খবরদার আমার বান্দার ঘুমে ডিস্টার্ব করবি না, আমি আল্লাহ ফেরেশতারে দিয়া তোরে সারা রাত পাহারা দিতেছি। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে গাঞ্জাখোর বলে গালি দেয়, অথচ কত বড় একজন বীর। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির ইতিহাস পড়ে দেখলাম, মদিনা থেকে ভারতে কালেমার দাওয়াত যখন দিতে আসছেন, তার একার মেহনতে 90 লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে সেই খাজা মাইনুদ্দিনকে গালি দেওয়া হয়। আমি অনুরোধ করে বলবো রে মুমিনের বাল, কেন গালি দেয়? বলে নবীর যুগে যা নাই তা চলবে না, নবীজির যুগে মাযহাব ছিল না, মানা যাবে না, নবীর যুগে তাবলীগ ছিল না, মানা যাবে না, নবীজির যুগে কোনো পীর বুজুর্গের আড্ডা ছিল না, পীর বুজুর্গ মানা যাবে না। তাহলে আমি তোমাকে বলবো, নবীজির যুগে আল্লাহর কসম বুখারী শরীফের কিতাব ছিল না, মানো কেন? অহংকারী ছেড়ে দাও হে মুমিন, আল্লাহর দরবারে তওবা করো রে আল্লাহ, আমার মতো দুর্বল কেউ নাই, আর এই দুর্বলতাটাই হলো দামি হওয়ার কারণ। বাবা 10 বছর বিদেশ ফিরে আইছে বাংলাদেশে, বিশাল মার্কেটিং করে আসছে। বর্তমানে মার্কেটিং এর ভিতরে আকর্ষণীয় মার্কেট হলো মোবাইল। দামি দামি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আইছে, 80,000 টাকা দাম। আইফোন নিয়ে আসলো, মোবাইলের বাক্সাগুলো বাবায় ব্যাগ থেকে বের করে আলাদা পাশে রাখলো। ম্যাডাম রে কয় বাকি কাপড় চুপড় গুলো এগুলো ভাগ ভাগ করে ছেলে মেয়েরে দাও। একটা ছেলে একটা মেয়ে, আর একটা পিচ্ছি বাচ্চাও আছে। বড় ছেলেটার মোবাইলের দিকে আকর্ষণ, পিচ্ছিটারও কম না। বড় ছেলেটা মোবাইলের বাক্সা যখন হাত দিল, বাবায় চোখ লাল করে বলে খবরদার এখানে হাত দিস না, দামি জিনিস। বাবায় ব্যস্ত কাজে আছে, আবার ছেলেটা হঠাৎ করে ইনটেক প্যাকেটটা খুলেই ফেললো। বাবায় সহ্য করতে না পেরে ছেলের গালের উপর একটা চপেটাং হাত করলো, চর মারলো। ছেলে রাগ কইরা আর এক রুমে গিয়া বালিশ চাপা দিয়ে গুনগুন করে কান্না করে, খুব খেয়াল করেন। ছেলে খালি মোবাইলের ইনটেক প্যাকেট খুললো আর চর দিল। বাবা চর দিয়া মোবাইল আবার রাইখা আবার কাজে ব্যস্ত। এদিক দিয়া পিচ্ছি বাচ্চা মোবাইলের বাইর কইরা হাতে লইয়া এটারে পানিতে ভিজাইয়া ফ্লোরে এমন বাড়ি, এক বাড়ির ঠেলায় চুরমার হয়ে গেল 80,000 টাকা। বাবায় পেছনে তাকায় দেখে সর্বনাশ। কি করেছে? ছোট বাচ্চা তাকাইছে, বাচ্চার দিকে বাবায় চোখটারে লাল করলো, বাচ্চাকে ধরলো। বাচ্চার চোখের কান্না আসা মাত্র বাবায় হাত দুইটা বাড়ায় কায় আমি তোরে কিছু বলি না। বড় ছেলে ধরলো আর মারলো, ছোট বাচ্চাটা ভেঙ্গে ফেললো, একটু লাল চোখ দেখাইলো, আবার মাপ চায়, তোরে বলি নাই। ব্যাপার কি? বলে বড় ছেলে আমার দুর্বল না, তুই আমার কাছে বড় দুর্বল, তোর প্রতি আমার মায়া অনেক বেশি। বান্দা তোর মতো দুর্বল কেউ নাই, এজন্য তোর প্রতি আমার বড় মায়া। তুই শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছ। আমি জানি তুই সূর্যের তাপ সহ্য করতে পারো না, দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই, তারপরে ফ্যানের বাতাসে ঘাম যায় না। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ জানে এই সূর্যের তাপ তোর জন্য বড় কষ্ট হবে। আল্লাহ তাআলা এর জন্য জমিনের মানুষের থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য চতুর্থ আসমানে আল্লাহ টানায় রাখছেন। ওই আসমানে সূর্য, তার নিচে 3টা আসমান, তার উপর আরো 3টা আসমান। 3 আসমান 3 আসমান 6 আসমানের মাঝখানের ভিতরে হইল 7ম আসমানের। ওই মাঝখানের আসমানটায় সূর্য রাইখা আল্লাহ তাআলা ডাইরেক্ট তাপটা জমিনের মধ্যে ফালায় না, বান্দা কষ্ট পাবে। কারণ আমার বান্দা দুর্বল, মাথার চামড়া পাতলা, আল্লাহ চুল দিয়া কাবার তৈরি করে দিলেন, পশুর ভিতরে পশম দিয়া পোশাকের ব্যবস্থা করে দিলেন। এরপরে নিচে গ্যাসের আবরণ আছে, কোটি কোটি ছিদ্রওয়ালা গ্যাসের আবরণ। সূর্যের তাপ ওই গ্যাসের আবরণে টেনে ধরে যতটুকু ক্যাপচার করে, তারপরে বাকিটা জমিনে ছাড়ে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যায় আযাব সহ্য করতে পারবে না। এজন্য আল্লাহ বারবার ডাকেও গোলাম, তাহার পরিমাণে যদি অন্যায় করো আমার দরবারে একটু চোখের পানি ছেড়ে ক্ষমা চাইতে পারো। তোর চোখের পানিটা গালের নিচে আসার আগেই সব গুনাহগুলো মাফ করে দিব। আরে আল্লাহর গোলাম, মুরব্বী বিছানায় শুয়ে টেনশনে পড়ে গেল, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই।
আমার এলাকার মানুষ আমারে গালি দেয়, আমার মতো খারাপ আর কেউ নাই, কিন্তু সামনে বলে না ভয় আমি মারবো। কিন্তু এই কলঙ্কের জীবন নিয়ে আমি কবরে যেতে চাই না রে আল্লাহ। এই কলঙ্কের ছাপ থেকে আমার জীবনটারে কেমন করে মুক্ত করা যায়। আল্লাহর বান্দা চিন্তা করে ইমাম সাহেবের কাছে চলে গেল, ইমাম সাহেব আমাকে একটু পরামর্শ দেন, আমি কলঙ্কময় জীবন নিয়ে কবরের দ্বার প্রান্তে যাব না, কি করে কলঙ্ক থেকে নাজাত পাই? ইমাম সাহেব বলেন, ও বুড়া মানুষ, তুমি যদি হাজার অন্যায় করে থাকো, তওবার দরজা আল্লাহ ডাকে, সেখানে ফিরে যাও। কোথায়? বলে বাড়ির ভিতরে গিয়ে অন্ধকার রাতে আল্লাহকে ডাকো। সব সময় আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেন, তবে এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না, বরং আল্লাহ তার বান্দাকে ডাকে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আরে আল্লাহর গোলাম, আপনারা জানেন পয়গম্বরের হাতে গড়া 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন জমিনে। একটু মনে থাকলে বলেন তো, প্রথম নামটা কার? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? 3 নাম্বার সিরিয়ালে কার নাম? 4 নাম্বার সিরিয়ালে কার নাম? ওমরের মতো মানুষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন। আপনারা সবাই জানেন, এই এলাকার মুসলমান, একটু বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করো, নবীজির হাতে 10 জন সাহাবা জমিনের মধ্যেই জান্নাতের ওপেন টিকিট পেয়েছেন। এদের বাংলা ইতিহাসের কিতাব পাওয়া যায়, হেকায়াতে সাহাবা বাংলা পাওয়া যায়। আবু বকরের ইতিহাস পড়ো, ওমরের ইতিহাস, ওসমান আলীর ইতিহাস পড়ে দেখো। আবু বকরের ইতিহাস যদি পড়ো, দেখবা মৃত্যু পর্যন্ত শুধু কান্না আর কান্না আর কান্না। আবু বকরের ইতিহাস কান্নার আওয়াজ, ওমর ওসমান আলীর ইতিহাস শুধু কান্নার আওয়াজ। ও চালাক বাঙালি, আমাকে একটু জবাব দাও, আবু বকরের মতো মানুষটা জান্নাতের টিকিট পাওয়ার পরে মরণ পর্যন্ত কাঁদলেন কেন? ওমরের মতো জান্নাতি মানুষ মরণ পর্যন্ত কেন কান্না করেছে? একটু বালিশের মাথাটা লাগায় চিন্তা করো, তোমার উপায় কি হবে? ওসমানের মতো জান্নাতি মানুষ মরণ পর্যন্ত কানলেন কেন? হযরত আলীর মতো মানুষটা জান্নাতের টিকিট পেয়ে মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? এরে আল্লাহর গোলাম, তোমার আমার কত কান্না দরকার, অথচ চোখে পানি নাই, কান্নার কোনো বয়ান নাই। যেই বক্তা বেশি হাসাইতে পারে, ওই বক্তারে পাবলিক বড় মহব্বত করে, স্মার্ট বক্তা বড় দামি বক্তা। এরে আল্লাহ আদরটি কি শোনো নাই? মদিনার নবী বলেন, কান্না করা যেমন সওয়াব, বাহানা করাটাও তেমন সওয়াব। কান্নার এত দাম, এত দাম। এমন একজন বাঘের বাচ্চা দাঁড়ায় কি বলতে পারবেন? এমন একজন অলির নাম বলেন যে কান্না ছাড়া অলি হয়ে গেছে। এমন একজন বুজুর্গের নাম আমাকে বলবেন কি যেই বুজুর্গ তাহাজ্জুদ ছাড়া বুজুর্গ হয়ে গেছে। এমন একজন আল্লাহওয়ালা নাই যার জীবনে কান্না নাই, এমন একজন বুজুর্গ নাই যার জীবনে কান্না নাই। টাকার আর মাস্তানি চলে না রে বাবা। এই সম্মানের চেয়ারে বসতে হলে এলেমের গরম চলে না, আমলের মাস্তানি চলে না। একমাত্র চোখের পানি, আল্লাহওয়ালার দোয়া, মা বাবার দোয়া। এলাকার মুসলমান ও পর্দার অন্তরালের মা, আমি হাফিজুর রহমানের মা ও একজন মা, আপনিও সন্তানের মা। আমার বাবাও একজন বাবা, আপনারাও সন্তানের বাবা। এর যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, তুমিও যুবক। আল্লাহর কসম, টুপি মাথায় দিয়া সম্মান নষ্ট হয় নাই রে বাবা। তুমি আজকে টেনশন করো টুপি পরলে কি না জানি হয়, আমাদের জীবন অর্ধেক চলে গেল, কিছুই তো হলো না। তুমি টেনশন করো দাড়ি রাখলে, লম্বা জামা পরলে কি না জানি হয়, আমরা টুপি দাড়ি নিয়ে জীবনটা কাটায় যাইতেছি, কিছুই তো হলো না। একেবারে যে হয় নাই তা না, হয়েছে, হয়েছে, অনেক কিছু হয়েছে। কি হয়েছে? আকাশ পরিমাণ আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছি, এমন সম্মান আর শান্তি দান করেছেন। ওরে আল্লাহর গোলাম,
এখানে দাঁড়ায় যদি কেউ বলতে পারো নামাজ ছাড়া, টুপি ছাড়া, দাড়ি ছাড়া শান্তি পাওয়া যায়, আমি এখন দাড়ি কাটবো, নামাজ ছাড়বো, শার্ট প্যান্ট গায়ে দিয়ে চলবো, পারবা না রে বাবা? বলো। আজকে তোমাকে আমি বলি না তুমি আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর হয়ে যাও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমি একবারও বলতে চাই না বাবা। তুমি স্কুলে থাকো, কলেজে থাকো, ভার্সিটিতে পড়ো, তুমি চাকরি করো, ব্যবসা করো, তুমি যা কিছু করো না কেন, তোমার কাছে আমার একটাই দাবি, নবীর আদর্শের মালা গলায় লাগাও। আর আমার আল্লাহর গোলাম ইমাম সাহেবের পরামর্শ নিয়ে বাড়ি চলে গেলেন। বিছানায় ঘুমায় না, ভোর রাতে উঠে যায় নামাজ বিছাইয়া, অন্ধকারে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো, আল্লাহ তোমার হারানো গোলাম ফিরে আসছে, তুমি মাফ করে দাও আল্লাহ, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। আল্লাহর বান্দা এমন অজর দ্বারায় কান্না শুরু করলো। হঠাৎ করে গাইবি আওয়াজ, ও বান্দা এত কান্না করে লাভ নাই, তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, আবার কান্না শুরু করলো। পেছন দিক দিয়া বিবি সাহেবা ডেকে বলে, ও স্বামী আমার, তুমি কি গাইবি আওয়াজ পাও নাই? তোমার নাম জাহান্নামীদের খাতায় লেখা, তুমি আবার কেন কাঁদো? আল্লাহর বান্দা বলে, রে বিবি তুমি বলো, আল্লাহর এই দরওয়াজা ছাড়া ভিন্ন কোনো নাজাত পাওয়ার দরওয়াজা আছে নাকি? বলে নাই নাই। বলে আল্লাহ ছাড়া ভিন্ন কোন দরওয়াজা যদি না থাকে, এই দরওয়াজায় যখন আমি ফিরে আসছি, আর আমি এই দরজা ছেড়ে যাব না। আমার কাজ হলো কান্না করা, কবুল করবেন কিনা সেটা আমার আল্লাহ তাআলার ইচ্ছার উপরে। আল্লাহর বান্দা এই কথা বলে আবার কান্না শুরু করলো। কান্নার এক পর্যায়ে গাইবি আবার আওয়াজ, গাইবি আওয়াজ এসে বলে, ও বুড়ার কাঁদা লাগবে না, কান্না বন্ধ করে দাও, তোমার নাম এখন জান্নাতি মেহমানের খাতায় লেখা হলো।